গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সকল গুরুজনদের আমি প্রণাম জানাই আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আজকে আমি শুরু করছি। তো আজকে হচ্ছে শুভ পয়লা বৈশাখ। তো সকালবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি ব্রেকফাস্টের জন্য চলে এসেছি প্রথমেই। তো সমস্ত কিছু কাজকর্ম যতটা ছিল করে ঠরে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো চলো ফ্রুটস কেটে নিই, একটু ব্রেকফাস্টের আয়োজন করে নিই, তারপরে আজকের লাঞ্চে কি কি মোটামুটি রেখেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি কোনো রকমই রেসিপি ভিডিও কিছু দেব না, কারণ যা ভিডিও মানে আজকে যে রেসিপিগুলো হচ্ছে সেগুলো একদম নর্মাল, এর আগেও দেওয়া আছে। আর বিশেষত আমার শরীরটা খুব একটা এখনো ভালো নয়, মানে একটু জ্বর কয়দিন ধরেই ছিল, যার জন্য তেমনভাবে আমি খুব একটা কিছু এফোর্ট লাগাতেও পারছি না। তো যাই হোক, সকাল সকাল কুন্তল দেখো পুজো দিয়ে এসেছে গণপতি বাপ্পা মন্দিরে, তো সেখানকারই প্রসাদ আর কি। আর আমিও আজকে ঘরে সকাল সকাল আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো চলো মোটামুটি ব্লগটা আমি এবার স্টার্ট করেই দিয়েছি, মানে এবার আমি কি কি মেনুতে রেখেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো মন্দিরে মানে আমার ঠাকুর ঘরে আমি ছোট্ট করে পুজো দিয়ে নিয়েছি আজকে পয়লা বৈশাখের। আর সকলকে যতটা পেরেছি আমি নতুন কাপড়ে মানে সাজানোর চেষ্টা করেছি। আর যাই হোক, আজকে পুজো দিয়েও ভীষণ ভালো লাগলো। তো চলো এখন রান্নাঘরে চলা যাক। তো এখন দেখো কুন্তল একটা গোটা রুই মাছ কিনে এনেছে, যদিও আমি পুরোটা কিছুই করব না, 2 পিস মাছ মোটামুটি দুজনের মতন করে রাখবো। আর এখানে রয়েছে হচ্ছে মাংসটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি আর কেটে রেখেছি কিছু ভাজা করার জন্য। তো এখানে ব্রোকলি আর তোমার ওই কুমড়ো টুমড়ো রয়েছে আর কি। আর এখানে আলু ভাজার জন্য আমি ঝুরি আলু ভাজাও করে রেখে দিয়েছি। তারপরে আমি তোমাদের ওই যে বললাম কোনো কিছু মেনু শেয়ার করব না, তো মোটামুটি আজকের আমার কিন্তু রান্না ভীষণ সিম্পল রয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি কি রান্না করেছি। তো এখানে প্রথমেই রয়েছে ব্রোকলি, যেটা কিনা আমি গার্লিক আর বাটারে ফ্রাই করেছিলাম। আর রয়েছে মাছ ভাজা সিম্পল ভাবে একদম। আর এখানে রয়েছে পাঁপড় আর কুমড়ো ভাজাও রয়েছে, তার সঙ্গে একটু ঢেঁড়স ভাজাও রয়েছে। আর গরম ভাত আর কাঁচা লঙ্কা তো কমন। তারপরে রয়েছে ঝুরি আলু ভাজা। আর এটা হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল। আর এটা হচ্ছে চিকেনের আর কি লাইট ঝোল আর কি। তো এখানে আজকের মানে এইবারে পয়লা বৈশাখটা আমি ভীষণ লাইট রেখেছি, এত শরীর ভালো নয়, তারপরে যে পরিমাণে গরম পড়েছে। তো যাই হোক, তারপরেও মেনু তো কিছু রাখতেই হয়, যার জন্যই একটু করা। তারপরে আমাদের আজকে রাত্রের ডিনারে আমি কোনো কিছুই করিনি, কোনো ঝামেলাই করিনি, শুধুমাত্র ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, যার জন্য আমাদের আজকে আর ঝামেলা ছিল না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু এত পর্যন্তই রইলো। আমরা আজকে দিনটা মোটামুটি ভালোই এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা।